আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আগে ভিডিওটা দেখুন। চ্যালেঞ্জ চালান, এই মজলিসে কেউ যদি এসে দেখায় আমি এক্ষুনি আহলে হাদিস হব। কি বুখারী দেখাচ্ছ তোমরা? বলছো বুখারী শরীফে আছে ইমানের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, যদি দেখিয়ে দাও এক্ষুনি আহলে হাদিস হব। ওরা বলছে বুখারী শরীফে আছে জোরে আমিন বলা, যদি এক্ষুনি দেখাতে পারো এক্ষুনি আমি আহলে হাদিস হব। কত রক্ত খেয়েছো না দুধ খেয়েছো, এখানে এসো। তো দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটা শুনলেন। ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা শেয়ার করুন। তিনি আহলে হাদিসকে চ্যালেঞ্জ করে বলছেন যে কোথায় জোরে আমিন বলা আছে, বুখারী শরীফের কোথায় জোরে আমিন বলতে হবে। আহলে হাদিসকে ছাড়ুন, আমি একটা সামান্য ছাত্র হয়ে আপনাকে বলছি, আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। সহিহ বুখারী আপনি ভালো করে পড়বেন। আপনি বোধহয় জীবনে বাপের কালে পড়েননি। আপনি যদি না পড়তে জানেন, আপনার শিক্ষকের কাছে আপনি গিয়ে শিক্ষা নেবেন। সহিহ বুখারী আপনি শিখবেন ভালো করে কোথায় আছে। আমি আপনাকে বলছি কোথায় আছে সহিহ হাদিসের। সহিহ বুখারী মুসলিম 780 নম্বর হাদিস, 781 নম্বর হাদিস, 782 নম্বর হাদিস। সুনানে আবু দাউদ 172 নম্বর অনুচ্ছেদ, কিতাবুস সালাত হাদিস নম্বর 932, 933, 934, 935, 936, 937 পরস্পর আছে হাদিসগুলো। আর আপনি বলছেন যে কোথায় আছে বুখারী মুসলিমের, আবু দাউদের কোথায় আছেন। আপনি ভালো করে দেখবেন এইগুলো হাদিসগুলো কোথায় আছে। দর্শক মণ্ডলী, আপনাকে এই ভণ্ডরাকে পাল্টা জবাব দেন। একবারে জবাবটা যেন করা হয়, যেন বুঝতে পারে যে আহলে হাদিসরা কেমন আছে। আহলে হাদিসকে চ্যালেঞ্জ করে বলছে যে কোথায় আছে জোরে বলা আমিন। আপনাকে আমি বলে দিলাম, আমি ইউসুফ, যে হাদিসগুলো আপনাকে বললাম আমি, এই হাদিস নাম্বারগুলো ভালো করে আপনি দেখবেন, তারপরে আহলে হাদিসদের বিরুদ্ধে আপনি মন্তব্য করবেন। আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুন, আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।